নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি আর তেল মেখেছি। সকালবেলা উঠে তেল মাখলাম, চিপকু চিপকু হয়েছে, মাথাটা চুপ করছে খুব। শ্যাম্পু করব, তেল মেখে নিলাম। চলো চা খেয়ে নিই। চা তেষ্টা পেয়ে গেছে আর গরমও হচ্ছে, ঘেমে চা নেই। দিন এলো না, সকাল থেকে উঠেই ঘাম, সারাদিন ঘাম আর ঘাম, গরমে গরম ছুটে হ্যাঁ। চলো চা খেয়ে নিই। মা পটলগুলো ভেজে নিয়েছে, চা খাওয়া হলো। চায়ের বাসনও মা ধুয়ে দিয়ে গেছে। আর এইদিকে এই হচ্ছে ভাজা, 3 রকম ভাজা হচ্ছে। ক্যাপসিকাম আছে, বিনস আছে আর রাঙা আলু আছে, মানে লাল আলু। আর এই মাছ ভাজবো। চলো রান্নাটা সেরে নিই। ঘর ঝাঁট দিচ্ছে মা, ঘর ঝাঁট দিয়ে নিই। আমিও এদিকে রান্না বসিয়েছি। আজ তেলের ওই ছোটোটার ঢাকাটা খুলেছি না, খুলতে পারি না, তো ওই কাঁচিটা নিয়ে গিয়ে রেখেছি, নিয়ে আসতে ভুলে গেছি। এই যে 4 পিস ভাজা হয়ে গেছে, আর 4 পিস ভাজিয়ে ওটা ঝাল করব। ঝাল হয়ে গেছে, মাছটা থেকে অনেক ভেজেছি, তেল বেরিয়েছে। এই যে মাছের ঝাল আমার হয়ে গেছে, ওপরে ভাসছে তেলগুলো পুরো। ঠাকুরের জল দিচ্ছে, গন্ধরাজ ফুল, এখন গন্ধরাজ ফুল দিয়ে দেবে। আর নেই, আর নেই না, কাল থেকে পাবো না মনে হয়। 4-5টা পড়ে আছে, কুড়ি দেখে এলাম। ও, আর আমাদের অফিসের কাছে হয়নি। না না, এই যে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছে, এবার চান করবো, একটু বেরোবো, ওই ব্যাংকে যাব একটুখানি। তা যাই হোক, ওই আমি যখন অনেক ছোট ছিলাম জানো তো, আমার বাপি একবার জন্মদিন করেছিল, আর আমার কাকার মেয়ে সেই জন্মদিনে এমন সেজে গুজে বসেছিল। এবার সবাই এসে ভাবছে ওর জন্মদিনে ওকে গিফট সব যত এনেছে সব দিচ্ছে। আমি তখন বাপিকে বলছি যে ওকে কেন গিফট দেবে, তখন আবার 5 বছর বয়স। আমি তো তখন তো কত বড় বলো। তা সবাই বলছে যে, এবার আমি বলছি, বাপি বলছে তোকে আমি কিনে দেবো। আমি বলছি না, সবাই যখন আমাকে দিচ্ছে ওই গিফটগুলো আমারই। তা যাই হোক, এবার হচ্ছে যে ওকে সবাই দিয়ে গেছে, করেছে, অনেকে ওকে দিয়েছে, অনেকে আমাকে দিয়েছে। তা ওই রকম, মানে ছোটোবেলায় যেটা হয় আর কি। আর আমার বাপি যখন মারা গেছে তখন তো আমরা 2 বোনে খুবই ছোট, বোন তো জ্ঞানই নেই, আর আমিও ছোট। আর বাপি মারা গেছে ভাদ্র মাসে, আর তারপরেই আশ্বিন মাসে পুজো। আর আমাদের জামা কাপড় দেওয়ার মতো কেউ ছিল না জানো তো। আর প্রথম বছর মা বোনাসও পায়নি, সবে চাকরিতে ঢুকেছে। আর আমার জ্যাটা এমন ছোট জামা দিয়েছে আমাকে, আমার গায়ে ঢুকছে না। আর আমার বোনকে এমন জামা দিয়েছে, আমার বোনের ওটা নাইটি হয়ে গেছে ছোটোবেলায়। এই তো আমাদের জীবন, সব জ্যাঠা কাকারা এত ভালো। আর আমার বাপি তাদেরই জামা কাপড় দিয়ে নিজের গায়ের জামা কাপড় খুলে তাদের জন্যে করেছে। আর দুঃখের কথা কি বলবো বলো, বললে ভাববে যে তোমার বাবা মা, তোমার বাবাই ভালো ছিল। সত্যিই আমার বাপি ভালো ছিল, সবাই বলে আমার বাপি ভালো ছিল। তো এই জন্য ভালো মানুষ ছিল বলেই 35 বছর বয়সে আমার বাপি মারা গেছে। তখন আমরা 2 বোনেও ছোট ছোট, আর আমার মারও অল্প বয়স। আমার মা তো বাপির থেকে অনেকটাই ছোট ছিল, আমার মারও তখন অল্প বয়স। তা ওইভাবেই আমরা দুজনে বড় হয়েছি। যে একটু বেরিয়েছিলাম বাইরে, একটু কাজে বেরিয়েছিলাম, ব্যাংকের কাজ করতে গেছিলাম। উফ, ওই যে ফোনের ইএমআইটা কাটে, এবার মাসের শেষে টাকা না ফেলে এলে ইএমআইটা কাটতে পারবে না। তা ফেলতে গেছি, বাবা বাইরে কি রোদ, পারা যাচ্ছে না। এই সবে ফিরলাম, ফিরে জামা কাপড়, ওই ড্রেস চেঞ্জ করিনি এখনও। খিদে পেয়ে গেছে খুব জোর, চলো খেতে বসি। মাথার যন্ত্রণাও হচ্ছে, রোদে বেরোই না তো এখন আর, খুব মাথার যন্ত্রণা হচ্ছে। খেয়ে নিই, খিদেও পেয়েছে। চলো ভাত ফাত বাড়িয়ে করি, আর ভাল লাগছে না, খুব গরমও হচ্ছে। মাথায় শ্যাম্পু করেই আর বেরিয়ে গেছিলাম। চুলটা জট ছাড়াইনি, ভিজে চুল জট ছাড়াই না আমি। আজকে রান্না হয়েছে পটল ভাজা আর বিনস, তারপর রাঙা আলু, ক্যাপসিকাম ভাজা, ইলিশ মাছ ভাজা, আর এখানে আছে ইলিশ মাছের ঝাল। আজকে এই মেনু। এসছে, ভেঙাচ্ছি বলে চলে গেছে। এই না, ভেঙাচ্ছি বলে চলে গেল, ও জিভ বার করে রয়েছে। অফিস থেকে এলো,
আর এই চা করেছি, চাল ভাজা। মাছকে কেক এনেছো কেন? ওই যে আমার বড় মেয়ের জন্মদিন, ওই জন্যে। ও, এই অধমের জন্মদিন, ওই জন্য আমার মা কেক নিয়ে এসছে। বড় আনিনি, ছোটই এনেছি। বড় আনলে খাবে কে? খাবে কে? খাওয়ার তো আমাদের কেউ নেই। আর আমি তো ওই চকলেট কেক পছন্দ করি না, হুম। আমি সাদাটাই পছন্দ করি। তা দেখলাম ওদের দোকানে সাদাটা বললো ফুরিয়ে গেছে। ঠিক আছে, এটাই নিয়ে চলো, যাই। গরম হচ্ছে, খুব খুব গরম পড়ছে। বৃষ্টি হবে তো বললো খবরে, ও, ঝড় বৃষ্টি হবে। আমার জন্য এই যে গুড়ের পায়েস করলো, আমি গুড়ের পায়েস খেতে ভালোবাসি, ওই জন্যে এই রাতে এসে অফিস থেকে এসে ফিরে করলো পায়েস। চলো, জন্মদিন বলে মা পায়েস করলো। ওই দেখ আসছে। এই যে খেতে এসছে, কত সাধ্য সাধনা করে তারপর খাবে। মা বলছে কাল থেকে আর খেতে দেবো না, দাঁড়া। ওকে ধমকেছি, ও চমকে উঠেছে। মা বলছে কাল থেকে আর খেতে দেবো না, কি করবো, বিরক্ত লাগে। খেতে নিয়ে খাওয়ানো ভালো না। আর এটা দারুণ হয়েছে, পায়েসটা খেতে দারুণ হয়েছে। মা পায়েস ভালো করে, ক্ষীরের মতো করে, পুরো খোয়া ক্ষীর এনেছিল, একদম ক্ষীর। এই যে দুজনে খেলাম নাকি, খেলাম মা মেয়ে দুজনে। তারপরে মা বাসন মাজলো, ডগিটাকে খেতে দিতে গেলাম। এই বসে বসে টিভি দেখছি, এরপরে এডিটিং করব, তারপরে আপলোড করব, আর অনেক কাজ। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।